আসসালামু আলাইকুম। আজকে আমরা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে আমরা সবসময় কি বলি, আমাদের নিত্য প্রয়োজনীয় যে শব্দগুলা বলি, কিন্তু এছাড়াও আমাদের কিছু শব্দ আছে যেগুলা চট্টগ্রাম, নোয়াখালী বা সিলেট, কিভাবে আমরা এই শব্দগুলা ব্যবহার করি বা ওদের ভাষাটা কি, সেইগুলো আজকে আমরা শুনবো আমাদের স্টুডেন্টের কাছে। প্রথমেই আছে আমাদের চট্টগ্রাম, একদম চট্টগ্রামের ভাষী, সে চট্টগ্রাম ভাষা কেমন জানে আমরা তার কাছে জানতে চাইবো। তারপরে আছে নোয়াখালী, এটি নোয়াখালীর একজন স্টুডেন্ট, তো আমরা তার কাছে নোয়াখালী ভাষা শিখতে যাচ্ছি। আচ্ছা, তারপরে আমাদের আছে সিলেট, তো আমরা তার কাছ থেকে সিলেটি ভাষা কিছু শিখবো। তো প্রথমেই আমরা একটা শব্দ বলবো, সেই শব্দটি আমরা বিভিন্ন ভাষায় কি রূপান্তর হয় সেটা শিখবো। প্রথমে আমি বলতে চাচ্ছি পাহাড়। আমরা জানি যে পাহাড় একটা শব্দ, তো সেই পাহাড় শব্দটি নোয়াখালী ভাষায় কি বলা হয়? হায়ার। হায়ার? জি। হায়ার? জি। তাই? হায়ার তো কোনোদিন শুনিনি। হায়ার মানে কি? হায়ার করা? হায়ার? নোয়াখালী ভাষায় মানে আমাদের পাহাড়কে হায়ার বলা হয়। হায়ার বলা হয়। ওকে ওকে। আচ্ছা, এরপরে আমি চট্টগ্রামে আসতে পারি। চট্টগ্রামে পাহাড়কে কি বলা হয়? মুড়ো। মুড়ো? মুড়ো? জি। তাই? মুড়ো কি? পাহাড় চট্টগ্রামী ভাষায় চট্টগ্রাম ভাষায় মুড়ো। ওকে, থ্যাংক ইউ। এরপর আমি সিলেটে আসতে পারি। সিলেটে কি বলা হয়? ফার। ফার? জি। ফার? জি। ফার। আচ্ছা, ফার। আচ্ছা, মাশাআল্লাহ। কিন্তু এক একটা ভাষা এক এক রকমের। আচ্ছা, এরপরে আমরা সরিষা তো জানি, ঠিক না? আমরা কিন্তু আমাদের দেশে সরিষা থেকে তেল হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সরিষাকে নোয়াখালী ভাষায় কি বলা হয়? শস্য। শস্য? জি। আচ্ছা, এটা কিন্তু কাছাকাছি, আমাদের সরিষার কাছাকাছি চলে আসছে। আচ্ছা, আমরা যদি সিলেটের কাছে আসি, সিলেটে সরিষাকে কি বলা হয়? হয়রো। হয়রো? আচ্ছা আচ্ছা, হয়রো। এত মুখস্থ করা লাগবে, হয়রো? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এবার চট্টগ্রামে আসি, তো চট্টগ্রামের ভাষায় সরিষাকে কি বলা হয়? ওরো। ওরো? আচ্ছা, হয়রো, ওইরো, কাছাকাছি কাছাকাছি আছে। আচ্ছা, ওইরো। আচ্ছা, এরপরের শব্দ আমরা সবাই মিষ্টি আলু তো খাই, ঠিক না? আচ্ছা, এখন আমি চট্টগ্রাম ভাষায় মিষ্টি আলু শুনতে চাচ্ছি। আচ্ছা, মিষ্টি আলুকে কি বলা হয়? মই আলু। মই আলু? মানে মই আলু? জি। আমরা জানি যে মই মানে ওই যে আমাদের যে ব্যবহার করা হয় সেই মই, ওইরকম মই নাকি? আলুর নামই মই আলু। মই আলু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিলেটি ভাষা কি বলা হয়? গদা আলু। জি জি। গদা আলু? জি। ঠিক আছে। আচ্ছা, নোয়াখালী ভাষায়? হাগের আলু। মানে হাগের আলু? হাগের আলু? নোয়াখালী ভাষায় আমাদের এই মিষ্টি আলুকে হাগের আলু বলা হয়। হাগের আলু? জি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো খুব শিখছি আমরা। আচ্ছা, এরপরে আমরা কাকরোল খাই। কাকরোল আমাদের একটি পরিচিত শব্দ। এখন চট্টগ্রাম ভাষায় কি বলা হয় কাকরোলকে? হরল। হরল? হরল। হরল? চট্টগ্রাম ভাষায় হরল বলা হয়? জি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নোয়াখালী ভাষায়? আকরি। আকড়ি? জি। আকড়ি? ও আচ্ছা, আকড়ি মানে কাকরোল? জি। আচ্ছা, ঠিক আছে। তো সিলেটি ভাষা কি বলা হয়? খারকুল। খারকুল? জি। আচ্ছা, খারকুল? জি। ও আচ্ছা, ঠিক আছে, খারকুল। আচ্ছা, এরপরে আমলকি তো আমরা চিনি। আচ্ছা, নোয়াখালী ভাষায় আমলকি কি বলে? আমলই। আমলই? জি। আচ্ছা আচ্ছা, আমলই। আর চট্টগ্রাম ভাষায়? অলতি। অলতি? অমলই, অলতি? ও আচ্ছা, ঠিক আছে। আর সিলেটি ভাষায়? এওলা। এওলা? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অমলই, অলতি, আর এওলা। এওলা। জি। ও মাশাআল্লাহ। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই তিন বন্ধু, সিলেটি, নোয়াখালী, চট্টগ্রাম। আচ্ছা, তুমি আমাদেরকে কিন্তু অনেক ভাষা শেখালে, কেমন মনে হচ্ছে? আমার ভালো লাগছে খুব। ভালো লাগছে তোমার?
আমার অনেক নোয়াখালী। ভালো লাগছে যে আমাদের নোয়াখালীর ভাষাটা অনেকে জানতে পারলো আমাদের এই ভিডিওটা দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম ভালো লাগছে ভালো লাগছে। আচ্ছা, এরকম আমরা কিন্তু চাইবো আরো নতুন নতুন শব্দ জানা, শিখাই দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।